আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চুক্তিভিত্তিক যে কর্মচারী আছে সেই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট একটি রায় প্রদান করলেন। সেই রায়ে কি বলেছে সুপ্রিম কোর্ট সে বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে কি আমাদের রাজ্যের রাজ্য সরকার কি ভাবনা চিন্তা করছে, তাদেরকে কি পার্মানেন্ট করা হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বহু কর্মচারী আছে যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছে, যারা পিছন দরজা দিয়ে ঢুকেছে, তো তাদেরকে কি বাতিল করা হবে সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। চলো, আশা করি আজকের ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং তোমাদের কাজে আসবে। চলো প্রথমে আমরা দেখে নিই সুপ্রিম কোর্ট আজকে কি রায়দান করেছে। দেখো, সুপ্রিম কোর্ট একদম লক্ষ লক্ষ যে অস্থায়ী কর্মী আছে তাদের জন্য একটি ঐতিহাসিক রায় দিয়েছে। সে রায়ে বলা হয়েছে দীর্ঘদিন কর্মরত চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী মানে টেম্পোরারি এবং ক্যাজুয়াল কর্মীদের শুধুমাত্র স্থায়ী নন বলে পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। সুতরাং যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের কিন্তু পেনশন প্রদান করতে হবে। মন দিয়ে শুনো, আরো কিছু বলেছে, মন দিয়ে শুনো, যে 3 বছর একটানা কাজ করলে যদি কোনো কর্মচারী অস্থায়ী কর্মচারী যদি টানা 3 বছর একটানা কাজ করে, গ্রুপ ডি কর্মীদের সমতুল্য মর্যাদা দিতে হবে, বেতন ও অন্যান্য সুবিধায় সমতা দিতে হবে। তাহলে যারা একটানা 3 বছর অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করবে তাদের অ্যাটলিস্ট গ্রুপ ডি এর যে বেতন সেই হারে কিন্তু তাদেরকে বেতন দিতে হবে। এবারে আমি জানি অনেক অস্থায়ী কর্মচারী আছে একদম মিনিমাম টাকায় কিন্তু তারা একদম বিশাল সার্ভিস মানে খুব ভালো সার্ভিস কিন্তু দিচ্ছে, ঠিক আছে, মানে যেটা হয়তো একটা স্থায়ী কর্মচারী দেয়নি তার থেকেও কিন্তু বেশি অস্থায়ী কর্মচারীদের উপরে কিন্তু প্রেসার বা চাপ দেওয়া হয়। এটা হয়তো তোমরা যারা চাকরি বাকরি করছো, অস্থায়ী কর্মচারী যারা আছো, তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যে তোমাদের উপরে কি রকম একটা প্রেসার থাকে অফিসের উপর, সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং তোমাদের বেতন কেমন কি সেটাও কিন্তু অবশ্যই জানিও। এবং যে বেতনটা দেই, ঠিক আছে, সেই বেতনটা কিন্তু মানে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে ওই বেতনে ওদের কিন্তু জীবন যাপন করা কিন্তু একটা মানে এক প্রকার মানে কি বলবো অসম্ভব টাইপের হয়ে ওঠে। তো একটু বলি, আরো কিছু বলার আছে, মন দিয়ে শোনো। 10 বছর তার বেশি চাকরি করলে পেনশন পাওয়ার অধিকার কিন্তু তার থাকবে বা গ্র্যাচুইটি পাওয়ার অধিকার থাকবে, ফ্যামিলি পেনশন পাওয়ার অধিকার থাকবে। তাহলে শুধুমাত্র সেই পেনশন পাবে এরকম ব্যাপার নয়, সে মারা গেল তার ওয়াইফ পেনশন পাবে, মানে এক কথায় ফ্যামিলি কিন্তু পেনশন পাবে। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে কোনো কর্মচারী অস্থায়ী কর্মচারী 10 বছর চাকরি করে তার ফ্যামিলি কিন্তু পেনশন পাওয়ার যোগ্য। বোঝা গেল? আচ্ছা, এবং একথাও সুপ্রিম কোর্ট বলেছে একটা কথা যে পেনশন কোনো দয়া নয়, আইনি অধিকার, এমনটাই স্পষ্টভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তা দেখো, এই যে সুপ্রিম কোর্টে আজকের যে রায়, এই রায়ে একদম তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে সুপ্রিম কোর্ট যে অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে কিন্তু পার্মানেন্ট করার একটা আর্জি বা পার্মানেন্ট করার একটা নির্দেশ কিন্তু দিলেন সমস্ত রাজ্যকে। এবারে আমাদের রাজ্যে যারা কর্মচারী আছো তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। আজকের রায়, এই রায় দেখে তোমরা নিশ্চয়ই অনেকটা ক্লিয়ার হয়তো হয়েই গেছো। এবং আমাদের রাজ্যে বর্তমান পরিস্থিতি কি না, আমাদের রাজ্যে নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে যেটা চিন্তা ভাবনা করেছে যে যেগুলো ডুপ্লিসিটি করে যে চাকরিগুলো ঢুকেছে বা মেরিটের ভিত্তিতে যারা চাকরি করেনি তাদেরকে কিন্তু বাতিল করা হবে, এক কথাই, ঠিক আছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু রাজ্য সরকার কিন্তু করছে। বাট এটা কিন্তু ডিপেন্ড করবে যে কোন কোন সার্ভিসের বাতিল করবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণ রাজ্য সরকারের উপরে। রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি বাতিল বলে বা সম্পূর্ণ চাকরি কারো বাতিল কিন্তু এখনো পর্যন্ত কোন রকম করেনি। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে একটা ভেরিফিকেশন শুরু করেছে। কি রকম ভেরিফিকেশন? ধরো কেউ যোগ্য নয়, যেটা মাধ্যমিক পাসের চাকরি বা ধরো 8 পাসের চাকরি, সেখানে তার শিক্ষাগত যোগ্যতা 0, তাকে দিয়ে দিয়েছে চাকরিতে, ঠিক আছে, বা তার ডকুমেন্টস ঠিকঠাক নেই, তাকে ওই চাকরিতে দিয়েছে। তাহলে ওই সমস্ত যে চাকরি প্রার্থীগুলো আছে তাদেরকে কিন্তু একটা বাতিল করার সম্ভাবনা থাকতেই পারে। এবং তার একটা কিন্তু
স্ক্রুটনি বা ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে। আচ্ছা, এবং আমি বলি যারা চুক্তিভিত্তিক কর্মচারী বর্তমানে আমাদের রাজ্যে আছে, 5 লক্ষেরও বেশি চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তারা কিন্তু এই যে পেনশনের সুবিধা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। এবং তারা যদি অ্যাপ্লাই করে রাজ্য সরকারের কাছে একত্রিত ভাবে, তাদের পার্মানেন্ট হতে পারে। ঠিক আছে, কারণ পার্মানেন্ট করার অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু দেওয়া আছে। এবং সেটা যদি রাজ্য সরকারের সেরকম একটা মানসিকতা থাকে বা রাজ্য সরকার যদি চায়, ঠিক আছে, এবং যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের কিন্তু বেশি বেশি করে এই খবরগুলো রাজ্য সরকারের কানে পৌঁছাতে হবে। ঠিক আছে, যে আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে, সুতরাং আমাদেরকে পার্মানেন্ট করা হোক, সেটা কিন্তু রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কাছে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে এর আগেও কিন্তু অনেকবার বহুবার কিন্তু অস্থায়ী যারা কর্মচারী আছে তারা কিন্তু আগে সরকারের কাছে অ্যাপ্লাই করেছে, বাট এটা কিন্তু এবারে পাকাপোক্ত ভাবে তোমাদের কিন্তু এগিয়ে যেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং আশা করছি এই যে সরকার কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের আশা করছি কোনো রকম ভাবে বাদ দেবে না, এবং তাদের পার্মানেন্ট করার হয়তো করলেও করতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে, যেহেতু অনেকগুলো রাজ্য আমরা দেখেছি, বিভিন্ন রাজ্য রিসেন্টলি পাঞ্জাব বহু অস্থায়ী কর্মচারীকে পার্মানেন্ট করেছে, তাহলে আমাদের রাজ্যে হবে না কেন? এই একটা বিষয় কিন্তু উঠে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বর্তমানে কিন্তু চাচ্ছে যে কোন রকম ভাবে আর অস্থায়ী কর্মচারী নিয়োগ হবে না, এখন যা নিয়োগ হবে সবই পার্মানেন্ট কর্মচারী নিয়োগ হবে এবং মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। তো যদি তোমাদের কি পর্যবেক্ষণ আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং সুপ্রিম কোর্টের যে আজকের রায়, এই রায়ে তোমরা কতটা খুশি তোমরা অবশ্যই জানিও। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।